হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটিক। আজকে ক্লিকের দুটো কাজ নিয়ে কথা বলবো। তো প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবাশিস সেন শর্মা পরিচালিত একটা আপকামিং সিরিজ, যেটা ট্রেলারটা ড্রপ করা হয়েছে, যেটার নাম হচ্ছে সব চরিত্র, এবং এটা ক্লিকে রিলিজ করবে। তো এখানে বা এই ট্রেলারটা কেমন লাগলো সেসব নিয়ে আলোচনা। তো প্রথমেই এই ট্রেলারে কিন্তু বা এই পুরো সিরিজটাই আমরা বেশ ভালো ভালো কাস্টিং দেখতে পাচ্ছি। এখানে আমি পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, যুধাজিৎ সরকারের কথা বলি, বা ইমন দি আছে যিনি গান করেন, তাকেও এখানে দেখা যাচ্ছে অ্যাজ এ অভিনেত্রী। তো এরা ছাড়াও আরও অনেকে আছেন। তো এই সিরিজটার ট্রেলারটা আমার কেমন লাগলো, তো এখানে গল্পটা যেটা দেখানো হচ্ছে এক রকমের সাসপেন্স থ্রিলারের মতো টাইপ এখানে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে একজন লেখকের গল্প সাথে থাকছে, একটা মিস্ট্রি। এবং সবথেকে আমার যেটা ভালো লাগলো যে ক্লিকের যেটা নিয়ে আমার একটু সবসময় কথা থাকতো, যে তাদের যে ওভারঅল প্রোডাকশন ডিজাইন, সেটাকে আমার মনে হতো বারবার যে এটা আরও শোধরানো দরকার। কারণ একটা ভালো গল্প থাকে তাদের কাছে, বা তাদের যে গল্প বলার ধরনগুলো হয় সেগুলো খুব সুন্দর, বা তাদের প্রত্যেকটা গল্প বেশ ইউনিক, কিন্তু তাদের যখন প্রেজেন্টেশন, লুক, ফিল, এগুলো যখন কথা আসতো তখন তারা মার খেয়ে যেত। কিন্তু এই পার্টিকুলার যখন আমি সিরিজের ট্রেলারটা দেখছি, ট্রেলারেই তো পুরো আভাসটা পাওয়া যায়, ট্রেলারটা কিন্তু বেশ একটা প্রমিসিং কাজ মনে হচ্ছে। এবং তার যদি টোটাল ডিজাইনের কথা বলি, তার যদি ক্যামেরা ওয়ার্কের কথা বলি, তার যদি কালার কারেকশনের কথা বলি, বা কালার প্যালেটের কথা বলি, যেগুলো কিন্তু বেশ ক্লাসি লুক দিচ্ছে, ক্লাসি ফ্লেভার দিচ্ছে। অনির্বাণ চক্রবর্তীকে যেখানেই আমরা দেখছি সবসময় তার একটা টাক মাথার ব্যাপারটা থাকে, এবং সেভাবেই তার ক্যারেক্টারগুলো লেখা হয়। এখানে সেই ব্যাপারটা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে, তার লুকটাকে এখানে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যেটা আমার মনে হয়েছে বেশ ভালো। কারণ সবসময় টাইপ কাস্টিং নিয়ে আমরা যখন কথা বলি, তখন তার থেকে বেরিয়ে এসে অনির্বাণ চক্রবর্তীকে আমিও দেখতে চাই যে কীভাবে তাকে প্রেজেন্ট করা হয়। পরাণ বন্দ্যোপাধ্যায়কে বেশ একটা ইন্টারেস্টিং ক্যারেক্টারে দেখা যাচ্ছে, অনেকদিন পর তাকে এইভাবে সিরিজে অভিনয় করতে দেখবো, এবং তার পারফরমেন্স কীরকম হয় সেটা আমি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করছি। এবং সবথেকে ইন্টারেস্ট লাগলো আমার ইমন দিকে, মানে যে গান করে তাকে হঠাৎ করে অভিনয়ের ক্ষেত্রে আনা হলো, এবং যদি আনা হয়েছে সেই ক্যারেক্টারটা যেন সেরকম স্ট্রং হয় এবং তার অভিনয়টা যেন সেরকম ভালো হয়, এটারও আমি অপেক্ষায় থাকবো। তো ওভারঅল আমি ট্রেলারে বেশি কিছু রিভিল করতে চাইছি না, বা বেশি কিছু কথাও বলতে চাইছি না। অবশ্যই আমি অপেক্ষা করছি এর পুরো সিরিজটা দেখার জন্য, এবং সিরিজটা দেখে আমি অবশ্যই কথা বলবো যে কেমন লাগলো। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা ক্লিকের একটা সিরিজ, যেটা বেশ কিছুদিন আগে রিলিজ করা হয়েছে, আমি দেখেছিলাম বাট টাইম পাচ্ছিলাম না কথা বলার জন্য, যেটা হচ্ছে সার্চ বলে একটা সিরিজ। তো এই সিরিজেও কিন্তু আপনারা বেশ ভালো ভালো অভিনেতাদের দেখতে পাবেন, সেটা সব্যসাচী চক্রবর্তীর কথা বলি, বা এরকম লেভেলের অভিনেতারা আছেন। কিন্তু কথা হচ্ছে যে এর গল্পটা কি। তো সার্চে বেসিক্যালি দেখানো হচ্ছে যে একজন এমপির ছেলে এবং আরেকজন যারা এই যে ড্রাগ পাচার, এই ব্যবস্থাটার সাথে যুক্ত, এবং তার ফলে তাদের একটা হোটেলে মার্ডার হয়ে যায়, এবং প্রায় 4 জনের মতো মার্ডার হয়, এবং এর পিছনে 4 জনই থাকে, 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। তো একজন মেয়ে যে গিয়ে পরে আশ্রয় নেই প্রায় কালিম্পংয়ে একটা জায়গায়, যেখানে মানে যে জায়গায় একজন জাজ ছিলেন, সেখানে ক্যারেক্টারটাও ইন্টারেস্টিং, জয়দীপটা প্লে করছে। তো এর পরে যে সেই মেয়েটার টুইন্স বোন, তারা দুজন হচ্ছে টুইন্স বোন, যে ওই ঘরে গৃহবধূ এবং যে মেয়েটা এর সাথে যুক্ত। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে সার্ভাইভাল স্টোরিটা দেখানো হচ্ছে, যে এখানে কিন্তু প্রথমেই আপনি জেনে যাচ্ছেন যে কারা ভিকটিম, কারা মার্ডারার, সব জিনিসটাকে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, এবং তারপরে যে ডিজাইনটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কিভাবে ইনভেস্টিগেশন হয়, এই ব্যাপারটা। তো এই ব্যাপারটা কিন্তু বেশ এখন নতুন চলে আসছে, যেটা ইন্ডিয়ান অডিয়েন্স কতটা একসেপ্ট করছে সেটা আমার জানা নেই, বাট এই ট্রিটমেন্টটা সবসময় ইন্টারেস্টিং, এটা আমরা অনেক জায়গায় দেখছি। তো এইখানে যদি আমি কথা বলি, যে ওই যে যেমন বললাম যে স্টোরিটা ভালো ছিল, স্টোরিটা নো ডাউট ভালো ছিল, স্টোরিটা দেখার মতো স্টোরি ছিল, কিন্তু কথা হচ্ছে যখন আমি এক্সিকিউশনের পার্টে আসবো, এক্সিকিউশন আমার হচ্ছে ফার 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 বেটার করা হতো। কারণ শুধুমাত্র বড় বড় অ্যাক্টার বা অভিনেতা নিয়ে নিলেই হলো না, তাদেরকে ওখানে ভালোভাবে পারফরমেন্স করাতে হবে। যাদেরকে মেন 4টে চরিত্র রাখা হয়েছিল, বা যে মেয়েটার কথা বলা হচ্ছে, যার অভিনয়কে দেখা যাচ্ছে, তার অভিনয় আমার ঠিকঠাক মনে হয়নি, এবং যে জন্য এই সিরিজটা একটা ভালো সিরিজ হতেও থেকে গেল। আমার মনে হচ্ছিল যে সেই পারফরমেন্সগুলো আরও স্ট্রং হওয়া উচিত ছিল। এখানে বড় বড় অ্যাক্টারদের ইউটিলাইজেশন আমার মনে হয় ঠিকঠাক করে করা হয়নি, এবং যেটা বারবার বলছি যে প্রোডাকশন ভ্যালু বা টোটাল ডিজাইনিং সেটা অনেক কম বা লো বাজেট মনে হচ্ছিল। আমার মনে হয় এটা আরও বাজেটের দরকার, বা আরও ভালো ক্যামেরা ওয়ার্কের দরকার, আরও ভালো কালার প্যালেটের দরকার। তো এইসব টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমার মনে হয় আরও স্ট্রং হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু একটা ভালো সিরিজ হতে পারতো। যদিও এটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, বা যারা এই ধরনের জনরা পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে গল্পটা দেখে। লাস্টের এপিসোডে গিয়ে হয়তো কিছুটা আপনি বুঝতে পারবেন, কিন্তু তাছাড়া কিন্তু পুরো জিনিসটা কিন্তু আপনার কাছে সাসপেন্স থাকবে যে কি হচ্ছে, ব্যাপারটা কেন হচ্ছে। তো এই যে সাসপেন্স বিল্ড আপটা আমার মনে হয় ভালো তৈরি করা হয়েছিল, এবং শেষে গিয়ে সেই জিনিসটাকে আরেকটু স্ট্রেচ করা যেতে পারতো, তাহলে পরে একটু আগে থেকে অডিয়েন্স বুঝতে পারতো না। কিন্তু আমি তাও এটাকে বলবো যে ঠিক আছে,
তবুও মেনে নেওয়া যায়, কারণ যারা হয়তো প্রথমবার দেখবে, 2-3 বার বা এরকম জনরা যারা দেখে না অত ফ্রিকুয়েন্টলি, তাদের কাছে কিন্তু বেশ ভালোই লাগবে। তো আমি বলবো যারা ক্লিক সাবস্ক্রাইব করেছো তারা গিয়ে দেখতে পারো এসব কাজ, এবং সব চরিত্রের জন্য তো আমি বিশেষভাবে এক্সাইটেড, বিকজ তার ট্রিটমেন্ট আমার খুব ভালো লাগছে। জেনারেলি যেরকম ক্লিকের ট্রিটমেন্ট হয় তার বাইরে এসে একটা হাই প্রোডাকশন ভ্যালুর কাজ বলে মনে হচ্ছে। তো আমার এই ছিল রিয়াকশন। তো তোমাদের কেমন লাগলো যদি দেখে থাকো তো অবশ্যই আমাকে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে। ততক্ষণের জন্য টাটা।